আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন যে আমি এমন খেলা খেলবো আমাকে কেউ ধরতেই পারবে না, আমি এমন চাল দেব, আমি এমন খেলা খেলবো কেউ আমার নাগালেই আসতে পারবে না। সত্যি কি সেই খেলাটা খেলে দিয়েছে না দিদি? দিদি ছাত্র রাজনীতি থেকে আজ দীর্ঘ 15 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছে। গ্রাউন্ড লেভেলটা দিদি খুব ভালো করে জানে। দিদি বলেন না আমি এমন খেলা খেলবো আমাকে কেউ ধরতেই পারবে না, তো দিদি সত্যি কিন্তু সেই খেলাটাই খেলে দিয়েছে। দিদি ভালো করে জানে যে আমি এই যে দীর্ঘ 15 বছর ধরে নিয়োগের কথা বাদই দিন, আমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, আমাদের SLST, আমাদের মিসলেনিয়াস, PSC সমস্ত নিয়োগ দেখুন ঝুলছে বছরের পর বছর ধরে, 8-10 বছর ধরে ঝুলছে। দিদি খুব ভালো করে জানে এই সমস্ত বেকার চাকরি প্রার্থীরা, যারা অ্যাসপিরিয়েন্টরা, যারা WP অ্যাসপিরিয়েন্ট, PSC অ্যাসপিরিয়েন্ট, যারা SSC অ্যাসপিরিয়েন্ট, সমস্ত ক্যান্ডিডেট যারা আপার অ্যাসপিরিয়েন্ট, দেখুন সমস্ত কিছু কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পরীক্ষা নিচ্ছে না। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, ফুড SI সমস্ত কিছু মানে বিভিন্ন কারণে সমস্ত ঝুলাচ্ছে, এবং যেগুলো লিগেল সেগুলোও ঝুলছে, যেগুলো 7 বছর 8 বছর ধরে ঝুলছে। দিদি খুব ভালো করে জানে যে এরা যে পরিমাণে বেকার বঞ্চিত সমাজ বা শিক্ষিত সমাজ যে পরিমাণে ক্ষিপ্ত আছে, তো এদের আমি কোনোভাবেই এদের খুশি করাতে বা শান্ত করাতে পারবো না। তো এই জন্য নিয়োগ করিয়ে কী হবে, এটা চলতে থাকুক, এদের ললিপপ দিতে থাকে, বিভিন্ন নোটিফিকেশন দিতে থাকে, এগুলো চলতে থাকুক। যেমন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ডুক করে চলছে, বুঝতেই পারছেন। তারপরে আপনাদের PSC ক্লার্কশিপ 23 সাল, সেটাও চলছে ঢুকঢুক করে। KPSI ঢুকঢুক করে চলছে। WP কনস্টেবল, ওটা ভোটের আগে কি করবে সেটা ঈশ্বরই জানে, যদি লাগে তাহলে হয়তো নিতে পারে। তাহলে সরকার বুঝলো যে আমার এখন একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একদম সুশিক্ষায় শিক্ষিত সমাজ আর কজন যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা কিছু, সেটা কী পরিমাণ আছে? বেশিই তো রয়েছে আমাদের গ্রামের দিকে যে সমস্ত মহিলারা, বেশিরভাগই দেখুন শিক্ষার আলোয় কমই আছে বলতে গেলে। তবে গ্রামের যারা বেশিরভাগই যারা পড়াশোনার বাইরে রয়েছে, তারা কিন্তু মানে সংখ্যাটা তারাই বেশি। আর সেই জায়গাটাই কিন্তু দিদি কাজ করেছে যে আমাকে এই 15 বছরে আমি যেরকম ক্ষমতায় রয়েছি, এবার আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে। তো আমি এখন নিয়োগ যদি করিয়ে দিই তাহলে পরে আমি কজনকে খুশি করাতে পারবো? মানে খুব জোরে 1 লাখ 1.5 লাখ পরিবারকে খুশি করাতে পারবো, 1 লাখ 1.5 লাখ 2 লাখ পরিবারকে খুশি করাবো। কিন্তু আমি যদি 1500 করে টাকা প্রত্যেকের হাতে ধরিয়ে দিই, তাহলে যারা বিজেপি করে তারা না হয় ভোট দিল না আমাকে, যারা CPM করে তারাও না হয় আমাকে ভোট দিল না, কিন্তু বাকি যারা রয়েছে CPM-এর মধ্যে, বিজেপির মধ্যেও কিছু যারা রয়েছে, যারা মনে করুন যে সেইভাবে আলোকিত নয়, তারা ব্যাপারটা শুধু 1500 টাকার উপর দিয়েই বুঝতে চাইছে যে অ্যাকচুয়ালি আপনারা কি এটাকে বিশ্বাস করেন? এই 1500 করে টাকা যদি 60 লাখ 70 লাখ যদি আবেদন জমা পড়ে, অলরেডি 50-60 লাখ হয়ে গেছে, যদি আবেদন জমা পড়ে, এই সারা বছর ধরে এটা চালানো সম্ভব? আপনারা বলছেন লক্ষ্মী ভাণ্ডার চালিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার আমাদের বর্তমান যে কী অবস্থা আপনারা সত্যি বুঝতে পারছেন না। এই যে ভোটের আগেই এই যে ভাতা প্রকল্প চালু করে দিল, সমস্ত নিয়োগ যেগুলো ঝুলছে বছর পর বছর, এগুলো দিয়ে বাকি দেখুন শিল্পের কথা বাদই দিন, আমাদের পশ্চিমবঙ্গে হাতে গোনা যারা অন্ধভক্ত আছেন, তারাও খুঁজে পাবেন না, তারাও মানে সত্যির পথে আসলে পরে কোনদিন নাম 5টা নতুন ইন্ডাস্ট্রির নাম, নতুন শিল্পের নাম, কলকারখানার নাম লিখতে পারবেন না। এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানি, এগুলো বাদ দিয়ে দিলাম। কিন্তু যেগুলো আপনার প্রয়োজনীয়, যেটা না হলে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, সেটাও আজ আমরা ধ্বংস করে দিচ্ছি। আজ মানুষকে বেকার ভাতা এগুলো হাতে ধরিয়ে তাদের জীবনগুলো দুর্বিষহ করে তুলছি, কেন বলুন তো? কারণ আপনি যোগ্য চাকরি প্রার্থী, আপনার বছরের পর বছর নিয়োগ ঝুলছে। এমন হতো, দেখুন এই ভাতাটা যদি এমন হতো যে না, আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার নেই বললেই চলে, বাস্তবে নেই বললেই চলে, বেকারত্ব সম্পূর্ণ একেবারে সমস্ত কিছু একদম ক্লিন করে দিয়েছে, আমাদের লক্ষ লক্ষ কর্মসংস্থান রয়েছে, শিল্প রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো কি বলবো বলুন তো, মাথা পুরো খারাপ করে দিচ্ছে এই সরকারটা। তো যাই হোক, আপনারা
আবারই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসবেন, কারণ এনাকে না নিয়ে আসলে তো আমাদের পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ শান্তিতে ঘুমোতে পারবে না। কারণ মানে এই সরকার যাই করুক না কেন, আপনারা হাওড়ার ঘটনাটা দেখেছেন, চাকরি কর্মসংস্থান শিল্প বাদ দিন, হাওড়ার ঘটনাটা দেখেছেন, দিনে দুপুরে শুট আউট, মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা তো অন্য রাজ্যকে নিয়ে টেনে নিয়ে আসি, সাধারণ জীবনযাপন চলাফেরা করতে পারবেন তো? ভাববেন, ভাবার সময় হয়েছে, অনেক আগেই হয়েছিল, আপনারা বোঝেননি। এক শ্রেণীর মাথা মোটাগুলো এখনও বোঝে না, আর বুঝবেও না। কারণ দেখুন, ওরা না বোঝার কারণ আছে, কারণ ওদের আলাদা স্বার্থ জড়িয়ে আছে। কিন্তু আপনাদের তো বোঝা উচিত, বাংলাকে বাঁচাতে হলে, যদি বাঁচাতে চান তাহলে পরে অবশ্যই পরিবর্তন দরকার। পরিবর্তন না হলে পরে আমাদের এই রাজ্যকে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান 100 বছর পিছিয়ে গেছে, আরও 100 বছর পিছিয়ে যাবে। এই বাংলায় একসময় সব দিক থেকে সেরা ছিল, সব দিক থেকে, শিল্প বলুন, কর্মসংস্থান বলুন, যা কিছু বলুন, সব দিক থেকে, শিক্ষা। আমাদের এই পশ্চিমবাংলা থেকেই, পশ্চিমবঙ্গ থেকেই বড় বড় মনীষী, বড় বড় সমস্ত কিছু উঠেছে। আর শেষ ভাববেন